আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আখির নবীর উম্মত, আজকে আমরা জানবো কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুর লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন এবং কিভাবে আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। জন্মের সময় আলী রাদিয়াল্লাহু আনহুর নাম ছিল আসাদ, আর তার এই নাম রাখেন তার মা তার নানা আসাদ বিন হাশিমের নাম অনুযায়ী। তাই তো খাইবারের যুদ্ধের দিন আলী রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠে ছন্দ রচিত হয়েছিল যে, আমি সেই লোক যার নাম রেখেছিল তার মা হায়দার, যেন নিকৃষ্ট এক পরিবেশে বনের রাজা। আলী রাদিয়াল্লাহু আনহুর জন্মের সময় তার পিতা আবু তালেব উপস্থিত ছিলেন না। যখন তিনি বাসায় ফিরে আসলেন তখন তিনি তার নাম রাখলেন আলী। আবু তালেবের পরিবারের সদস্য সংখ্যা ছিল অনেক, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আমার চাচা আব্বাস, নিশ্চয়ই আপনার ভাই আবু তালেব অনেক সদস্য বিশিষ্ট একটি পরিবার, আর এখন খুব অনাবনটনে তার সময় চলছে। আসুন আমরা আবু তালেবের বাড়িতে যাই, দেখি তার পরিবারের বোঝা কিছুটা হালকা করতে পারি কিনা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এই জন্য এই প্রস্তাব পেশ করলেন যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর্থিক দিক থেকে অনেক সচ্ছল ছিলেন। চাচা আব্বাস এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনে পরামর্শ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার চাচা, আমি আবু তালেবের একটি সন্তান প্রতিপালন করব, আর আপনি একটি সন্তান প্রতিপালন করবেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে চলো। অবশেষে চাচা এবং ভাতিজা দুজনেই আবু তালেবের কাছে এসে পৌঁছলো এবং বলল, হে আবু তালেব, আমরা তোমার দুটি সন্তান বা দুটি ছেলের দায়িত্ব নিতে চাচ্ছি, এতে তোমার মত কি? তখন আবু তালেব বললেন, ঠিক আছে, আকিলকে রেখে বাকি যাদের ইচ্ছা নিয়ে যাও। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু জাফর রাদিয়াল্লাহু আনহুকে পছন্দ করলেন। এরপর থেকে আলী রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বড় হতে থাকলেন, আর জাফর রাদিয়াল্লাহু আনহু চাচা আব্বাসের বাড়িতে বড় হতে থাকলেন। ইবনে ইসাক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, নিশ্চয়ই আলী ইবনে আবু তালেব খাদিজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। তিনি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে নামাজরত অবস্থায় পেলেন। তখন তিনি বললেন, হে মুহাম্মদ, এটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, এটা হচ্ছে আল্লাহর এমন দিন যা তিনি তার জন্য নির্বাচন করেছেন এবং যার জন্য তার রাসূলকে প্রেরণ করেছেন। অতঃপর আমি তোমাকে একমাত্র আল্লাহর দিকে এবং তার ইবাদতের দিকে আহ্বান করছি, সাথে সাথে লাত ও উজ্জাকে অস্বীকার করার জন্য আহ্বান করছি। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা তো এমন এক বিষয় যা ইতিপূর্বে আমি কখনো শুনিনি। আমি এই বিষয়ে আমার পিতা আবু তালেবের সাথে আলাপ আলোচনা করতে চাচ্ছি। তার এরূপ কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মন খারাপ করলেন এবং বললেন, তুমি যদি ইসলাম গ্রহণ করতে না চাও তাহলে তোমার কাছে আমার এই ইসলামের দাওয়াত বিষয়টি গোপন রাখবে। অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহু ওই দিন রাত্রি যাপন করলেন। অতঃপর আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু আনহুর অন্তরে ইসলাম গ্রহণের অনুভূতি তৈরি করে দিলেন। তাই পরের দিন সকালবেলা আলী রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ, আপনি আমার কাছে কি পেশ করতে চাচ্ছেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সাক্ষ্য দিবে যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার কোনো শরীক নেই। তুমি লাত ও উজ্জাকে অস্বীকার করবে এবং অংশীদার থেকে মুক্ত থাকবে। আলী রাদিয়াল্লাহু আনহু তাই করলেন এবং ইসলাম গ্রহণ করলেন। তিনি ইসলাম গ্রহণ করে তার পিতা আবু তালেবের ভয় পাচ্ছিলেন, কারণ তার পিতা তখন ইসলাম গ্রহণ করেননি। তাই আলী রাদিয়াল্লাহু আনহু তার ইসলাম গ্রহণের বিষয়টি গোপন রাখলেন।